হে গাইস, গুড মর্নিং। তোরা সবাই কী করছো? আশা করি সকলেই ভালো আছে। গাইস, যেহেতু আজকে অনেক ভীষণ খুশি আমি, বলো তো কেন? কারণটা হচ্ছে যে আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তাই জন্য আমি আজকে অনেক ভীষণ খুশি। তাই জন্য আমাদের এখানে কালকে থেকেই পুজো হচ্ছে, বড় করেই পুজো হচ্ছে। তার জন্য ভাবলাম যে আজকে দিয়ে আমি আজকে দেবো। আমাদের এখানে সবাই কালকে দিয়ে দিয়েছে আর আজকে আমি দিচ্ছি, কারণ রাতের বেলা দিতে আমার খুবই প্রবলেম হয়। তার জন্য কীরকম সজা করবো, তার জন্য ভাবলাম যে না, আমি ঘুম থেকে উঠে দেবো। তার জন্য দেখে ভাই আমাকে দুধ কলা সব কিছু এনে দিচ্ছিলো, আর আমি এখানে ঘুম থেকে উঠে স্নান করে ঝটপট করে ঠাকুরের বাসন টাসন ধুচ্ছি। আর এদিকে দেবী স্নান করে এসে গেলো। দেবীকে বললাম যে তুই আর ঠাকুরের জিনিসপত্র গিয়ে গুছিয়ে নে। এটি বলেই আমি শিবকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর শিবে করছে। আর এদিকে আবার একজন আসে, বলেন যে তুই কখন যাবি শিব পূজাতে, মন্দিরে। আমি বলছিলাম যে আমি অল্প পরে যাবো, আমি ঘরের পূজাটা দিয়ে দিই, তারপরে পুজো করে পূজাটা সেরে তারপরে যাবো। এদিকে তো হয়ে গেলো। তারপর এদিকে আমি দুধ কলা সব কিছু মিক্স করে এক জায়গায় শিবকে স্নান করতে চললাম। কিন্তু কালকে রাত্রেবেলা এখানে অনেক মানুষে দিয়ে দিয়েছে, বাট আমি দিইনি, কারণ আমার অনেক প্রবলেম হয়। তার জন্য এটি গিয়ে আমি গোলার জন্য রাখলাম রোদের মধ্যে, হয়ে গেছে অলরেডি। আর এখন আমি চললাম ঠাকুর দিতে। कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकर तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकर। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। चंद्रमा ललाट पे এবার চললাম আমরা আমাদের ভুবন টিলাতে। আমি মুখটা কীরকম করেছিলাম, দেবী বলছিল অল্প লিপস্টিক লাগানোর জন্য, তাই জন্য আমি অল্প লিপস্টিক লাগালাম, বাট আমাকে কীরকম দেখাচ্ছে, তার জন্য বলছে নানা সুন্দরই দেখাচ্ছে। তারপরে আর কি অল্প মজা করেছিলাম। এবার ঠাকুরকে প্রণাম করে চললাম আমাদের ভুবন পাহাড়ে। চলে গেছে, এবার যাবো আমাদের ভুবন টিলাতে। তোমরা আই হোপ কি সবই জানো আমাদের ভুবন পাহাড় কোথায়। সো এখানে শিবরাত্রি তো করা হয়, আর গড়ে তো আমি এসেই গেলাম, গড়ে তো করে এখানে আসলাম। আর এখানে যে অনেক বড় করে পূজা হয়। তোমাকে আমি আগে বলেছিলাম না যে এখানে সব পুজো হয়েছে, রাত্রেবেলা পুজো হয়েছে, আর এখানেও আমি এখন দিনের বেলা এসে দিচ্ছি। এখানে অনেক বড় করে পুজো হয়েছে, সবাই বলছিল যে এসে প্রসাদ খাওয়ার জন্য, বাট আমি আসিনি, তাই এমনি আসিনি। আর এদিকে ভাই সারা রাত্রই ছিল, সারা রাত বলতে 10টা 7টা পর্যন্ত ছিল, আর অনেকে ফাঁসে তো তার জন্যেই। আর প্রসাদ নিল, প্রসাদ তো এখনও ঘরে ছিল, এখনও কেউ খায়নি, কেন আমি এখনও শিবরাত্রি করিনি, তার জন্য আমি ব্রতটা এখনও কমপ্লিট না করে কীরকম খাবো, তার জন্য আর খাইনি। বাট ধাগা ছিল ঘরের মধ্যে, পুজো শেষ হওয়ার পর ভাই ধাগা নিয়েছিল, ধাগাটা এখনও ঘরের মধ্যে রয়ে গেছে। আমি ঠিক আছে বলেছি পরে দেওয়া, বাট এখনও আমি বাঁধিনি। ঘরে গিয়ে প্রসাদ খেয়ে তারপর ধাগাটা বাঁধবো। ভাই এখানে আমাদের সাথে স্নান করে এসে গিয়েছিলো, বাট ও আমাদের আগেই আসলো।
তারপর ভাইকে বললাম যে ভাই তুই যখন আমার সাথে আসলে চল তুই ঠাকুর দিবি। ও বলছে না আমি দেবো না, তুই তোর দিয়ে দিই। আমি বললাম কেন দিবি না, চল এটুকু মানে তোর যেটি চাইবি সেটিই পাবি। ও বলছে ঠিকঠাকই তাই নাকি। আমি বলেছি হ্যাঁ। আমি বলেছি তোর যে এক্সাম হয়েছে এক্সামটা তুই ভালো মার্কে ফার্স্ট করবি, তুই এবার ঠাকুরকে সুন্দর করে দিয়ে দিয়ে। ও বলছে ঠিক আছে। এই দেখো আমাদের শিব কি সুন্দর দেখাচ্ছে তাই না। সবাই একটু শিবকে একটু প্রণাম করে নেও, শিবের যার যেটা মনের আসে সব কিছু একটু পূরণ করে দেবেন, যেরকম আমার করেন। হ্যাঁ এটা সত্যি কথা, আমি যখন যা চেয়েছি সব কিছু পেয়েছি। আরেকটা জিনিস আছে, দেখা যাক ঠাকুরের মানে কি করে না। আচ্ছা ঠিক আছে। আর मेरे मन में शंकरा तू बसा है उस तरह, मुझे भरम था जो है मेरा था कभी नहीं। যাক বাবা, এখন হলো কি করব, মহান একটি কাজ আমার হাতে এসে গেছে। এটি হলো বিয়াল। এখন বিয়ালটা কীরকম করে ফাটাবো আমি চিন্তা করতে পারছি না। বাট মা বলেছিলেন যে জাস্ট মানে একবারই যখন দেবো তখন একবারই যদি চিনটা বসে যায় তাহলে অসা হয়ে যায়। আমি একবারই দিয়ে মানে চিনটা বসে গিয়েছিল, তারপর আরেকবারই দিয়ে একটু ফাটিয়ে নিলাম। তো যাই হোক শিবকে টাকে সুন্দর করে এইটি মানে ভেঙে নিলাম, খুব সুন্দর করে ভাঙলো। তারপরে আমি হাতের বড় টুকরোটা আমি শিবকে দিয়ে ছোটো টুকরোটাই নিয়ে আসলাম ঘরের মধ্যে, যেহেতু আজকে এটি খেতে হবে তার জন্যই। তাহলে আমি আমার উপোস তো ভাঙতে হবে শিবের মানে স্নান করার জল দিয়ে। তার জন্য ভাবলাম যে শিবের স্নান করার জল কীরকম নেবো। এদিকে তো মানে এদিকে কীরকম দুধ দিয়ে খুব সুন্দর যাচ্ছিলো, কীরকম নেবো এটাই ভাবছিলাম। এদিকে 1 10 কাপ ছিল, তার জন্য ভাবলাম যে 1 10 কাপ দিয়েই নিয়ে নেই জলটা। আর এদিকে এখন দুপুরে মোমবাতি জেলে দিয়েছিলাম। ভাবলাম যে এটি চটকা করে সেরে নিই, তারপর পরে গিয়ে তো দিতে হবে মানে প্রসাদ টসাদ খেতে হবে। এদিকে তো আমি পরে একদম রেখে এসেছিলাম। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा, द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा। अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया। नमो नमो शंकरा भोले राम शंकरा जय योगनाथ शंभो रे शिवाय शंकरा। नमो नमो शंकरा भोले राम शंकरा रुद्रदेव रे महेश्वरा। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। লোক মানে শিবে স্নান
করে জলটা নেব। তার জন্য একটু যে মানে ছোটো একটা মনার জন্য ভাবলাম যে আমি অবশ্য দিদি আমি শিবকে স্নান করেছি, তুমি জলটা নিয়ে নেও। আমি বলছি ঠিক আছে। অবশ্য যে আমার জন্য একটু রেখে দিই। আমি বলছি ঠিক আছে রাখবো, আমার তুমি একটা শিবকে একটু স্নান করে দাও। তারপর শিবকেও মানে আবার স্নান করিয়ে নিল। আর এবার ভাবলাম চলে যাই, মানে ঘরে তো যেতে হবে, এখন নামবো কীরকম এটাই চিন্তা করেছিলাম। দেখো কী লম্বা রাস্তা, তো কী হতে নামতে তো হবে। শিবকে পাওয়া কি তো সুযোগ মানে সহজ, অনেক কষ্ট করতে হয় তাই না। আর এখন তো অনেক লম্বা রাস্তাটা আমি একদম ক্লিয়ার করে এসেছিলাম। আর এখন ভাবলাম যে চলো ঘরে চলে যাই। এটি পরে ভাই আমাদের পিছনে পিছনে এসেছিলো, আর ভাবছিলাম যে পিছনে পিছনে এসেছিলো, বাট এখানে চেয়ে দেখলাম যে ও ওখানে রয়ে গেছে। বলছিলো যে তোমার যাও, আমি অল্প পরে আসছি। আমি বলছি ঠিক আছে, তো তুই অল্প পরে আস, আমরা যাই। এটি বলে আমি আর চলে এলাম ঘরের মধ্যে। যেহেতু অনেকই রৌদ্র ছিল, বাড়িতে দেবী বলছিল যে অনেকে গরম লাগছিলো, যেহেতু আমার ভিতরে অনেকেই জ্বর ছিল, আর তার জন্য গলাতে অনেকই ব্যথা করছি। তার জন্য ভাবলাম যে ঠিক আছে আমি আর কি করব, চল আমি রৌদ্রের মধ্যে একটু চটপট করে হেঁটে নিই। আর এদিকে ঘরে এসে গেলাম, ঘরে এসে হাত পা মানে ধুয়ে ঢুকতে হবে, তো তার জন্য সিনটেক্স থেকে জল বার করে পাওয়ার ঢুকে সেটি পাওয়া হাত ধুয়ে এবার ভাবলাম যে না ঠাকুরের প্রসাদটা আমি এবার বেটে নিই। এদিকে দেখলাম যে ঠাকুরের প্রদীপগুলো খুব সুন্দর জল ছিল, এই দেখো তাই এই দেখো খুব সুন্দরই জল ছিল। আর এবার বললাম যে না প্রসাদগুলো আমি দিয়ে দিই। দিদি বলছিল যে তুই অনেক কষ্ট করছিস, তুই এখানে বসে পড়, আমি তোকে এনে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে দিয়ে, মানে আমার মানে জ্বর তো মানে ভিতরে জ্বর আসছিলো, তার জন্য দিদি বলছে তুই কষ্ট হচ্ছে। দেখো চোখের তলগুলো পুরো কালো হয়ে গিয়েছে আমার। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে তুই বেড়ে নিয়ে তারপর আমাকে এনে দিবি। এদিকে আমি বসে বসে ওয়েট করেছিলাম প্রসাদে, এদিকে দেবী একা একাই কাজ করছিল, আর এদিকে মাও মানে অল্প হেল্প করলেন আগে দেবীকে। আর ভাবলাম যে ঠিক আছে তুই দিয়ে দে, তারপরে আমি খাবো। এদিকে মা একা একা সকাল থেকে সব কিছু কাজ করছেন, মানে রান্নাবান্না মানে আজকে মাই করছেন। অনেকে লেট হয়ে গেলো তো আমাদের পূজাটা শেষ করতে, তার জন্য ভাবলাম যে এখন আর লেট করবো না, মাকে একটু হেল্প করবো কি। এদিকে দেবী বলছিলো যে সবাইকে দিয়ে এসেছি, এবার তুইও খেয়ে নে। বলছি ঠিক আছে দাঁড়িয়ে দিয়ে দেবে কি বসে দিয়ে, তার জন্য মানে বসে দিয়েছি। আর এদিকে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে খেয়ে নে, তোমরা খাবে, আচ্ছা তুই কোথায় খেয়ে নিয়েছো অলরেডি, এবার আমি খাওয়াটা করে নিই। আর আমার তো মানে খুব এক্সাইটেড, মানে খুব ভালো লাগে যে মানে পুজো টুজো করতে আমার খুব বেশি ভালো লাগে, এটা সত্যি কথা, সত্যি গেছি। আর আমার খুব বেশি ভালো লাগে। তারপর দেবী বলছিলো যে তুই তো বলছিলি যে ধাগা বাড়বি, তো ধাগা না বাঁধা রেখে তুই কীরকম খেয়ে নিলি প্রসাদটা। আমি বলেছিলাম যে প্রথমে প্রসাদ খেতে হয়, তারপরে ধাগা বাঁধতে হয়। আসলে কথাটা একটু ওরকম যে আমি শিবকে ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কেননা অনেকে পেটে কোদা লেগেছিলো, তার জন্য অনেকে পুরো 12:30 বেজে গিয়েছিলো ঠাকুর দিতে দিতে। আর তার জন্য ভাবলাম যে আর লেট না করে খাওয়া দাওয়াটা করে নিই। এদিকে মা ডাকছিলেন, মা বলেছিলেন যে তো শেষ হয়ে একটু রান্না করে এসে তুই আমাকে হেল্প করে নে। আমি বলছিলাম ঠিক আছে আসছি। এটি বলে আমার দেবীকে বললাম যে আচ্ছা ঠিক আছে দেবী আমি তো এবার যাচ্ছি, মানে রান্না করে যাচ্ছি, তুই আমাকে এনে মানে দাগাটা একটু বেঁধে দিয়ে দে। আর দেবী বলছিল যে ঠিক আছে দিচ্ছি, তুই কোথায় রেখেছিস। আমি বলেছি সিঁড়ির মধ্যে রেখেছি, আমাকে পাতাটা এনে তুই দিয়ে দে। এটি বলে দেবী আমাকে বলছিল যে তোর হাত দিয়ে আমি কিছু খাবো। আমি ঠিক আছে প্লেট থেকে নিয়ে নে। আর ও মানে ও বলে ও আমাকে দিচ্ছিলো বেঁধে, আর আমি ওদিকে ওকে বেঁধে দিয়েছিলাম। আর আচ্ছা গাইস তোমরা শিবকে কে কী চেয়েছো, যার যেটা আসে সব মহাদেব পূর্ণ করে, এটা সত্যি। আর যে যেটা মনের মতো যদি চাও অবশ্য কমেন্টে জানাবে যে কে কী চেয়েছো। আচ্ছা ঠিক আছে, এটা তো সব কথার মানে বলার যুক্তি না। ঠিক আছে গাইস সাবস্ক্রাইব কতটুকু রয়ে গেলো, তোমার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে নেবে। ঠিক আছে গাইস, আর আই হোপ কি আমি যেটা শিবকে চেয়েছি মানে ওটা আই হোপ কি পাবো, তোমরাই পাবে। হর হর মহাদেব। টাটা গাইস, সবাই সুখে থাকো।